scholarship programs won't be stalled. Scholarship programs won't be stalled. দেখুন, সময়টা খুব কম এবং কাজটা অনেক বেশি, এবং আজকের ক্যাবিনেটের যে বৈঠক সেখানেও একটা স্কেডিউল টাইম রয়েছে, তার একটা এজেন্ডা রয়েছে, সে বিষয়ে আলোচনা হয়েছে। ডিএ বা অন্যান্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গ্র্যাজুয়ালি সেটা আলোচনা হবে। এখন রিসেন্ট যেটা আমাদের দেখতে হবে, যেটা আপনাকে বললাম, অন্নপূর্ণার ভাণ্ডার, যা যা আমরা প্রতিশ্রুতি দিয়েছি, সরকারি বাসে বিনামূল্যে যাওয়া, সামনে বর্ষাকাল, সুতরাং ড্রেনেজ, গার্বেজ পরিষ্কার, বিভিন্ন মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশনে ডিফাঙ্ক্ট হয়ে রয়েছে, সমস্ত আগের সরকারের কাউন্সিলররা কাজ করছেন না, সুতরাং সেই কাজগুলো আমাদের তুলতে হবে যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। এবং মাননীয় মুখ্যমন্ত্রী খুব ক্লিয়ারলি বলে দিয়েছেন যে আগে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ওইগুলো কাজগুলো তোলা, নোংরা পরিষ্কার, রাস্তা পরিষ্কার, স্ট্রিট লাইটিং, এইগুলো দেখা। সুতরাং যা যা ইস্যুজ আজকে হয়নি, পরের ক্যাবিনেটে অবশ্যই। মুখ্যমন্ত্রী হিসেবে মিউনিসিপ্যালিটিগুলো বা এদের যে আমলারা রয়েছে তাদের সঙ্গে মিটিং করবেন বা আমি একটা যোগ করে দেবো, এর সঙ্গে একটা যোগ করে দিচ্ছি, সেটা হচ্ছে নতুন করে এই পরিপ্রেক্ষিতে যে নতুন করে কোনো বিল্ডিং রুলস এবং প্রপার্টি ট্যাক্স রিভিশন, এর কি কোনো ভাবনা চিন্তা রয়েছে? কোনো প্রপার্টি ট্যাক্স বাড়ানো বা কমানো হবে না, স্টেটাস কো মেনটেন করতে বলা হয়েছে, কোনো কিছু বাড়ানো বা কমানো হবে না, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ। না, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী কিছু বলেননি, কিন্তু এই মুহূর্তে কোনো কিছু বাড়ানো বা কমানো সমস্ত মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। সমস্ত যারা আধিকারিক রয়েছেন বিভিন্ন মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশনে, তাদেরকে নিয়ে একটি ভার্চুয়াল করে, এবং ইমিডিয়েটলি যেটা আপনাকে বললাম, যেখানে ইলেকশন হয়নি, যেখানে কাউন্সিলররা ছেড়ে দিয়ে গেছে, যেখানে কাজ হচ্ছে না, কোনো রকম মানুষ পরিষেবা পাচ্ছে না, ময়লা পরিষ্কার হচ্ছে না, লাইট বন্ধ হয়ে রয়েছে, লাইটগুলো ঠিক করা হচ্ছে না, রাস্তা পরিষ্কার হচ্ছে না, মাননীয় মুখ্যমন্ত্রীর স্ট্রিক্ট ইনস্ট্রাকশন, ইমিডিয়েটলি সেই কাজগুলো শুরু করতে হবে এবং শেষ করতে হবে। না, ওটা জিজ্ঞেস করলে কোনো ডেট এখন হয়নি, বাট যে কোনো সরকারি বাসে, দূরপাল্লা হোক কাছের হোক, যে কোনো সরকারি বাসে মহিলাদের কোনো বেতন, কোনো ফেয়ার ভাড়া লাগবে না। অন্নপূর্ণা ভাণ্ডার, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারাই অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন, এক্সেপ্ট 91 লক্ষ নাম যেগুলো বাদ গেছে, সেগুলো নিয়ে একটা সার্ভে হবে, অ্যানালিসিস হবে, এবং তার মধ্যে থেকেও যারা ট্রাইব্যুনালে আপিল করেছেন তারা পাবেন অন্নপূর্ণার ভাণ্ডার, যারা সিএ অ্যাপ্লাই করেছেন তারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, যতক্ষণ না ডিসিশন হচ্ছে। থ্যাংক ইউ। সরাসরি শুনলেন নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে রাজ্যের পুর নগর উন্নয়ন ও নারী শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হচ্ছে, এবং যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারাই পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার। 91 লক্ষ নাম এফআইআরে বাদ যাওয়ার পর যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারা পাবেন, যারা সিএএ জন্য আবেদন করেছেন তারাও পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার। 1 জুন থেকে মহিলাদের কোনো সরকারি বাসে ভাড়া দিতে হবে না, সে দূরপাল্লার বাস বা লোকাল বাস। অন্নপূর্ণা ভাণ্ডারে সম্মতি, আগামী মাস থেকে সুবিধা পাবেন মহিলারা। আপনাদের জানাই 1 জুন থেকে চালু হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার। অন্নপূর্ণা ভাণ্ডারের প্রসঙ্গে স্পষ্ট জানিয়েছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কি জানিয়েছেন তিনি দেখুন। অ্যাপ্লিকেশন ইজ নট রিকোয়ার্ড। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদেরই নাম আবার করে অন্নপূর্ণার ভাণ্ডার, জাস্ট নামগুলো ট্রান্সফার হয়ে যাবে এই স্কিমে। না, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হবে, এবং যারা পাননি আমরা খুব শীঘ্রই একটি পোর্টাল শুরু করতে চলেছি, সেখানে তারা যারা পাননি এতদিন তারা অ্যাপ্লাই করবে।
যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছেন ইন প্রসেস তারা অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন, যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তারা অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। 1 জুন থেকে আমাদের অন্নপূর্ণার ভাণ্ডার চালু করতে হবে আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী। সুতরাং সম্মানীয় মুখ্যমন্ত্রী সেই বিষয়ে প্রায়োরিটি ওয়াইজ এই বিষয়টিকে রাখা হয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডারে অনুমোদন মন্ত্রিসভার আগামী মাস থেকে সুবিধা পাবেন মহিলারা। মাসিক 3,000 টাকা অর্থ সাহায্য রাজ্য সরকারের। বিজেপি সরকারের প্রতিশ্রুতি পূরণ। লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারাই পাবেন এই সুবিধা। নতুন করে আবেদনের প্রয়োজন নেই। নতুন আবেদনকারীদের জন্য খুব দ্রুত পোর্টাল চালু করবে রাজ্য সরকার। সাংবাদিক বৈঠকে জানিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল। অগ্নিমিত্রা পল স্পষ্ট করেছেন, লক্ষ্মীর ভাণ্ডারে যাদের নাম ছিল তারাই পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার। এফআইআরে বাদ যাওয়া 91 লক্ষ নামের মধ্যে যাদের নাম ট্রাইব্যুনালে আবেদনে রয়েছে, যাদের নাম সিএ এর জন্য আবেদনে রয়েছে, তারাও পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার। মাসে 3,000 টাকা করে অর্থ সাহায্য। বিজেপির প্রতিশ্রুতি পূরণ। বিজেপি সরকার আসতেই 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার মাসে 3,000 টাকা পাবেন মহিলারা। নতুন করে আবেদনের প্রয়োজন নেই। নতুন করে আবেদনকারী যারা আগে পেতেন না বা পাননি লক্ষ্মীর ভাণ্ডার, তাদের জন্য খুব দ্রুত পোর্টাল চালু হতে চলেছে। আর লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা যারা, তাদের নাম সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য তালিকাভুক্ত হয়ে যাবে। 1 জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের মাসে 3,000 টাকা পেতে চলেছেন মহিলারা। সাংবাদিক বৈঠকে রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী এবং নারী শিশু কল্যাণ মন্ত্রী সরাসরি জানিয়েছেন যে অন্নপূর্ণা ভাণ্ডারের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন 1 জুন থেকেই রাজ্যের মহিলারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারা মাসে 3,000 টাকা করে পেতে চলেছেন। আর নতুন যারা আবেদন করবেন, যারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার পাননি, তারা দ্রুতই রাজ্য সরকারের তৈরি পোর্টালে আবেদন করতে পারবেন, জানিয়েছেন পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল। সরাসরি সহকর্মী সমাদৃতার কাছে যাব। সমাদৃতা, অন্নপূর্ণা ভাণ্ডারের 1 জুন থেকে কার্যকর করার বিষয়ে একই সঙ্গে মহিলাদের সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত, একের পর এক ঘোষণা। সমাদৃতা। একদমই আমরা সেই নিয়ে কথা বলবো। আমার সঙ্গে এই মুহূর্তে আমি স্বাস্থ্য ভবনে আছি, সকাল থেকে স্বাস্থ্য ভবন থেকে খবর তুলে ধরছি স্বাস্থ্য ভবনে বৈঠক নিয়ে, এবং এখানে কিছু আশাকর্মীরা এসেছেন যাদেরকে আমরা বারবার দেখেছি রাস্তায় বসে তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, তারা তাদের দাবি দাওয়া জানাতে এসেছেন। আমরা সেই দাবি দাওয়া তারা যখন জানাবেন নিশ্চয়ই জানাবো, কিন্তু তার আগে আমরা যে বিষয়টা এই মুহূর্তে জানতে চাই, এক্ষুনি অগ্নিমিত্রা পাল বললেন ক্যাবিনেট মন্ত্রিসভা বৈঠক হয়েছে আজকে, অনুমোদন দিয়েছে যে অন্নপূর্ণা ভাণ্ডার 1 জুন থেকে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারা প্রত্যেকে পাবেন, অর্থাৎ এতদিন 1,500 করে পাচ্ছিলেন আপনারা, এবার 3,000 করে পাবেন 1 জুন থেকে। সরকারি বাসে, যে কোনো সরকারি বাসে মহিলারা বিনামূল্যে ভ্রমণ করবেন। ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে আজকে, এই সিদ্ধান্তগুলো হওয়াতে আপনাদের কতটা সুবিধা হবে? প্রচুর সুবিধা হবে। মানে সাধারণ মানুষ যে একটা 3,000 টাকা মানে বিশাল ব্যাপার। একটা মানে মধ্যবিত্ত পরিবারের অনেকটা কিছু ব্যয়ভার তাতে বহন হবে এবং তাদের জীবন উন্নত হবে। আপনাদের কতটা সুবিধা হবে? রাস্তাঘাটে সরকারি বাস সেটা বিনামূল্যে চাপতে পারবেন? হ্যাঁ, এটা তো অনেকটাই বড়ই সুবিধা হবে। তবে গ্রামাঞ্চলের দিকে তো সরকারি বাস খুব একটা লোকালিটিতে লোকাল বাস হিসেবে ইউজ হয় না। আমরা চাইবো যে গ্রামাঞ্চলে, আমরা অনেক গ্রামীণ আশারা আছি যারা গ্রামাঞ্চলে আমরা পরিষেবা দিয়ে থাকি, আমাদেরও ট্রান্সপোর্টের প্রচুর সমস্যা হয়। আমরা চাইবো যে আমাদের যে নতুন সরকার এসেছেন তারা গ্রামীণ মহিলাদের কথা চিন্তা করবেন, যেন আমরা লোকাল বাস হিসেবে ওখানে সরকারি বাস অ্যাভেলেবেল পাই, তাহলে আমরাও সেই সুবিধা নিতে পারবো। এগুলো তো শুধুমাত্র শহরাঞ্চলের মানে রাজ্য জুড়েই হবে বাস, যেখানে যেখানে গ্রামটা দেবে। আস্তে আস্তে যদি মফস্বলের কথাটাও ভাবা হয় তাহলে সুবিধা। মফস্বলের কথা যদি ভাবা হয় সে কথা তারা বলছেন। আরও যারা আছেন চলে যাওয়ার কাছে 3,000 টাকা করে ঢুকবে 1 জুন। যে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার ঢুকতো সেই অ্যাকাউন্টে ঢুকবে, 1,500 ঢুকতো 3,000 হয়ে যাচ্ছে। সরকারি বাসে যাতায়াত করতে গেলে বিনামূল্যে যাতায়াত করা সম্ভব হবে। কতটা সুবিধা হবে আপনাদের জন্য? হ্যাঁ, প্রথমে তো আমাদের নতুন সরকারকে খুব শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আশাকর্মী, আমাদের যে AIUTUC আশা ইউনিয়ন আছে, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে উনি অনেক রকম পদক্ষেপ নিয়েছে যেগুলো খুব ভালো দিক একটা।
তো এই যে 1,500 টাকার যেটা ছিল এটা 3,000 হচ্ছে, মানে আমাদের তো একদম ন্যূনতম বেতন অনারিয়াম আছে, তো তার সঙ্গে 3,000 টাকা আরও বাড়তি আমাদের পাওনা, মানে আমাদের কাছে অনেকটাই। আর যেটা আমরা যে রাস্তাঘাটে যাই, যদি ট্রান্সপোর্টের যদি আমাদের ফ্রি হয় আমাদের পক্ষে তো খুবই ভালো, খুবই মঙ্গলজনক। মানে অফিস যাতায়াতে এই যে আপনারা পৌঁছে যান বিভিন্ন জায়গায়, সে যাতায়াতে তো অনেকটা সুবিধা হবে, আর পাশাপাশি সংসারে অনেকটা সুরাহা হবে। আমাদের দেখুন, আমরা অনেকেই মফস্বল থেকে এসেছেন, আমরা যেমনি কলকাতা থেকে এসেছি। কলকাতা থেকে আসা মাত্র আমরা কিন্তু একটাই কথা বলবো, আমাদের কিন্তু সরকারি বাস হওয়া মানে আমাদের অনেকটাই সুবিধা হয়ে যাচ্ছে মেয়েদের ক্ষেত্রে। কিন্তু আমরাও চাইবো যেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের মাইনে বাড়ার জন্য, সেইটার দিকে যেন উনি বিবেচনা করেন এবং আমাদের স্থায়ীকরণের দিকটা দেখেন, কারণ আমরা খুবই অসুবিধার মধ্যে চলছি। আপনারা ভালো করে জানেন, দীর্ঘদিন রাস্তাতে নেমেওছেন, বারবার বলেওছেন। আমরা যেহেতু এই মুহূর্তে অন্নপূর্ণার কথা বলছি বা এই ইয়ের কথা বলছি, বাসের কথা বলছি, পাশাপাশি যেহেতু মহিলাদের উন্নয়নে এতগুলো বিষয় করা হচ্ছে, সেহেতু আশাকর্মীরা স্বাস্থ্য ভবনে কেন এসেছেন সেটাও একটু চট করে আমরা শুনে নিতে চাইবো। তারাও সরকারের কাছে কিছু বক্তব্য রাখতে চান, রিপাবলিক বাংলা নিশ্চিতভাবে মানুষের কণ্ঠস্বর হিসেবে তাদের সেই বক্তব্য পৌঁছে দেবে। বলুন, কিছু দাবিপত্র মানে আমাদের দাবি সনদ রেডি করে নিয়ে এসেছি, কেননা যখন আপনারা প্রত্যেকেই অবগত আছেন 23শে ডিসেম্বর থেকে যখন আমরা লাগাতার কর্মবিরতি করেছিলাম, 21 তারিখে স্বাস্থ্য ভবন আমাদেরকে দেখা করার প্রতিশ্রুতি দিয়ে দেখা করেনি। আপনি আমাকে একটু আগে বলছেন আজকে স্বাস্থ্য ভবনের গেট অব্দি আমরা আসতে পেরেছি দীর্ঘদিন বাদে, যেটা মানে আমাদের কাছে স্বপ্নাতীত ব্যাপার। তা আমরা আজকে এখানে আসতে পেরেছি। 21 তারিখের আমার মনে হয় আন্দোলন একটা নজিরবিহীন, যে আন্দোলন দেখে অনেকে কিন্তু আন্দোলন করা শিখেছে এবং সেই আন্দোলনের রূপরেখাতে এখন আশাকর্মীরা আশা নিয়ে আজ ফের নতুন সরকারের কাছে আবেদন জানাতে স্বাস্থ্য ভবনে। ধন্যবাদ সমাদৃতাকে। অন্নপূর্ণা ভান্ডারে অনুমোদন মন্ত্রিসভার 1 জুন থেকেই চালু। পাশাপাশি আপনাদের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।